Hey guys, welcome to my channel ভদ্রলোক রোস্ট ফ্যাক্টরি and welcome to my new video. বন্ধুরা, আজকে আমরা একদল সেই মহান ব্যক্তিদের নিয়ে কথা বলবো যারা যদি না থাকতো তাহলে ডক্টরদের প্রেসক্রিপশন আর রোগীদের পেনপেনানি দুটোই মাঝ রাস্তায় দম ফেটে মারা যেত। হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে? অবশ্যই আমি সেই নার্সদের কথাই বলছি। প্রাইভেট হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি হয় তখন ওই হসপিটালের বেডটা পেশেন্টরা মনে করে ওটা ওদের পৈতৃক সম্পত্তি, আর কলিং বেল টিপলেই যে নার্সরা আসে মনে করে নার্সরা কোনো আলাদিনের জিন। কিছু কিছু পেশেন্টরা আবার এরকম ক্যাটাগরির হয়, রাতের বেলা ঠিক 2-3টের সময় ডেকে বলবে বলে আমার পাটা ব্যথা করছে, আমার পাটা একটু টিপে দিন, ঠিক আছে, আমার জল গরম লাগবে, আমার জলটা একটু গরম করে দিন। इसका मतलब है আমি সেই সব পেশেন্টদেরকে বলছি, ভাই এটা হাসপাতাল, ভাই এটা তোর শ্বশুর বাড়ি নয় যে তোর শাশুড়ি এসে তোর পায়ে তেল মালিশ করে দেবে। আমাদের দেশের যে শিক্ষিত সম্প্রদায় আছে যারা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার মতো যোগ্যতা রাখে, তারা প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে নার্সদের ভাবে সার্ভেন্ট উইথ এ ডিগ্রি। ঠিক আছে, তো তোমাদেরকে বলছি, আমরা যেরকম ইনজেকশন দিতে জানি, দরকার পড়লে কোথায় বাস দিতে হয় সেটাও আমরা দিতে জানি। আর তোমাদের এই যে ইগো, একটা অ্যাটিটিউড থাকে প্রাইভেট হসপিটালে ভর্তি হলে যে নার্সদেরকে যা বলবো তাই করবে, তোমাদের অ্যাটিটিউড আর ইগো আমরা স্যানিটাইজার দিয়ে ধুয়েও দিতে পারি। ভাই এবার আসি আমি আমাদের হসপিটালের মালিক এবং সেই চিফ নার্সিং সুপারিনটেন্ডেন্টের ব্যাপারে কথা বলতে। নার্সরা একটা পেশেন্ট নিয়ে পেশেন্টের A to Z সবকিছু করে, ওটি থেকে ধরে বেড প্যান দেওয়া, পটি পরিষ্কার করা, সবকিছু করে। কিন্তু যখনই ইনক্রিমেন্টের সময় আসে তখনই মানে ওদের এমন গণিত প্রকাশিত হয় যেটা যদি শুনতো আর্যভট্ট তাহলে বিষ খেয়ে মারা যেত। ওদের হিসাবে নার্সরা সারাদিন বসে থাকে, 4% 5% ইনক্রিমেন্ট মানে নার্সদের জন্য এনাফ। আর নিজেরা যখন এসি রুমে বসে 8% কমিশন নেয় কফি খেয়ে খেয়ে, তখন সেটা ওদের জন্য ধার্য করা 8% ওদের পেতেই হবে। ভাই মিউজিক স্যার আর ম্যাডাম আপনাদেরকে বলছি, আপনাদের যে 4% 5% ইনক্রিমেন্ট সেটা দিয়ে এখনকার দিনে একটা ভালো মানের কন্ডমও কিনতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন যে আমরা নিজেদের জীবন দিয়ে পেশেন্টের জীবন বাঁচাবো। আপনাদের লজিকটা ঠিক সেই জায়গার মতো যেখানে চুল থাকলেও চিরুনি কেনার পয়সা নেই। ভাই হসপিটালে যে কোনো ভুল হবে সবকিছুর জন্য ব্লেম করা হয় নার্সদের। ভাই ডাক্তাররা যদি ভুল মেডিসিন দিয়ে দেয় সেটা একটা মেডিকেল এরর হতে পারে, কিন্তু নার্সরা যদি কোনো কিছুতে ভুল করে তাহলে সেটা কর্তব্যে গাফিলতি। বাহ কি আইন রে ভাই, বাহ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। পাবলিকরা ভাই ভাবে নার্সরা মানে একটা সফট টার্গেট। আমরা যেভাবে ভেইন খুঁজে ভাই পাংচার করতে পারি, ভেইন পাংচার করে চ্যানেল করতে পারি, সেরকম তোমাদের ইগো পাংচার করতে আমাদের 2 সেকেন্ড সময় লাগবে না। নেক্সট টাইম যখন আমাদেরকে নিয়ে কিছু একটা ভুলভাল ভাববেন তখন আপনাদেরকে এটা বলে রাখি, নিজের মগজটা ভালো করে রিফিল করে আসবেন। ঠিক আছে, মনে হচ্ছে আপনাদের মগজে গোবর ভর্তি করা আছে। যারা নার্সদের ঠিকঠাক সম্মান দিতে জানে না তাদের জন্য বলছি, যখন নেক্সট টাইম হসপিটাল ভর্তি হবেন ইউরিন ফিউরিন হবে না, তখন ওই যারা 8% ইনক্রিমেন্ট নিয়ে বসে আছে এসির রুমে তাদেরকে ডাকবেন যেন আপনাদেরকে এসে ক্যাথেটার পরিয়ে দেয়। ঠিক আছে, আর নার্স মানে একটা হচ্ছে পেশেন্ট। ঠিক আছে, যারা এটাকে মনে করে যে সার্ভেন্ট বা আপনাদের পোষা চাকর, তাদেরকে বলছি আপনাদের জন্য স্যানিটাইজ করা একটা মিডল ফিঙ্গার আমার রইল।